ভরতপুর সেন্ট্রাল কোঅপারেটিভ সোসাইটি দখল করল তৃণমূল। নাটক, দ্বন্দ্ব আর টসে ভাগ্য নির্ধারণ। বিপুল উত্তেজনা আর টানাপোড়েনের মধ্যে অবশেষে তৃণমূল কংগ্রেসের দখলে এলো ভরতপুর সেন্ট্রাল কোঅপারেটিভ এগ্রিকালচার প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং সোসাইটি। গতকাল সোমবার সোসাইটির পরিচালন কমিটি নির্বাচনে নাটকীয়ভাবে জয় ছিনিয়ে নিল শাসক দল। তবে এই জয় শুধুমাত্র ভোটের নয়, একই সঙ্গে তা তৃণমূলের অন্দরের গোষ্ঠী দ্বন্দ্বের চিত্র তুলে ধরল। মোট আসন 6টি, প্রতিদ্বন্দ্বী 8 জন ভোটার। ভরতপুর 1 নম্বর ব্লকের 8টি কৃষি সমবায় সমিতির 8 জন প্রতিনিধি। ভোট শুরুর আগে এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। ঘটনাস্থলে পৌঁছে যান ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং দলের প্রাক্তন ব্লক সভাপতি নজরুল ইসলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, উভয়ের একই স্থানে উপস্থিত থেকেও নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখেন। তাদের মধ্যে কোনো বাক্য বিনিময় হয়নি, যা তৃণমূলের স্থানীয় কোন দলকে আরো স্পষ্ট করে দেয়। নির্বাচন চলাকালীন উঠে আসে অন্তর্দ্বন্দ্বের ছবি। দলের প্রাক্তন ব্লক সভাপতি নজরুল ইসলাম দাবি করেন, বিধায়ক হুমায়ুন কবির তার 3 জন অনুগামীকে নিয়ে একটি প্যানেল জমা করেছিলেন, সেখানে মাত্র 1 জন জয়ী হয়েছেন। তিনি বলেন, আমরা এখানে কোনো নির্বাচন না করে সিলেকশন করতে চেয়েছিলাম। অন্যদিকে ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্য, ভোট প্রক্রিয়া নিয়ে আমরা প্রশ্ন থেকে গিয়েছে, যে যেমন খুশি ভোট দিয়েছেন। একটি আসনের জন্য দর্শক করতে হয়েছে। তবে তিনি এও যোগ করেন, এখানে যে জয়লাভ করুক সব তো আমাদের দলের। জানা গেছে, পরিচালন কমিটির একটি গুরুত্বপূর্ণ আসনের ফয়সলা হয় টসের মাধ্যমে, যা নির্বাচনের জনকে আরো বাড়িয়ে দেয়। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ভরতপুর থানার ওসি শিবনাথ মন্ডল সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কড়া পুলিশি নিরাপত্তায় সোসাইটির ধারে কাছে কাউকে ভিড়তে দেওয়া হয়নি। স্থানীয় রাজনীতি বিশেষজ্ঞদের মতে, এই জয় তৃণমূলের ঝুলিতে এলেও বিধায়ক এবং প্রাক্তন ব্লক সভাপতির মধ্যেকার শীতল সম্পর্ক আগামী দিনে ভরতপুরের সমবায় রাজনীতিতে নতুন মোড় আনতে পারে। সমবায় নির্বাচনে টোটাল আপনার 8 জন প্রার্থী ছিল। 8 জন প্রার্থীর মধ্যে 6 জন নির্বাচিত হয়েছে। যে 6 জন নির্বাচিত হয়েছে তাদের নাম হলো আব্দুল বাড়ি, মীর আবদুল্লাহ, হাবিবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, আসমান আলী এবং সুজন চন্দ্র ঘোষ। আচ্ছা, তো এই কমিটির কাজ কি? এই কমিটি এখন আজকে গঠন হয়েছে। এরপরে আবার চিঠি নোটিশ ইস্যু করা হবে, তখন সেক্রেটারি চেয়ারম্যান নির্বাচন হবে। এই প্রক্রিয়াটা কবে থেকে শুরু হয়েছিল? এই প্রক্রিয়া শুরু হয়েছে সেন্ট্রালি সমবায় সমিতি ভরতপুর, সেখানে একটা নির্বাচন ছিল। এর আগে আমাদের 8টা অঞ্চলে 8টা সমবায় ছিল, 8টাতে আমরা জয়লাভ করেছিলাম। সেখানে দীর্ঘদিন সিপিএমদের একটা ঘুঘুর বাসা ছিল, সেটা ভেঙে 8টা জায়গা থেকে আমাদের ওখানে সভাপতি সেক্রেটারি সব নির্বাচিত হয়েছে। এবং সেন্ট্রালি এখানে যে কোঅপারেটিভ সোসাইটি যে নির্বাচনটা আজকে ছিল, তো সেখানে 8টা সমবায় থেকে 8 জন প্রতিনিধি আমাদের এখানে পাঠানো হয়েছিল। কিন্তু আমরা যেহেতু 8টাই আমাদের তৃণমূলের ছিল, আমরা যে ফল আমরা ভরতপুর ব্লকের 8টা সমবায় থেকে 8 জন প্রতিনিধি এসেছিলাম এই সোসাইটি। 8 জন প্রতিনিধির মধ্যে আমরা ঠিক করেছিলাম যে একসঙ্গে বসে আমরা সব ঠিক করব, ভোট করব। তাতে দেখা গেল আমাদের বিপক্ষে আমাদের এমএলএ একটা শিবির করে দিল, যে 3 জন ভোটার। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।